আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা। তা আজকে ভিডিওতে একটা আমার বিপদ যে আইছে এটা দেখামো কি বিপদে উপরে আছি। কারণ বিপদে যদি পরে কেউ পাশে পাওয়া যায় না তখন বোঝা যায় কেটা পাশে থাকে কেটা পাশে থাকে না। আর এগুলো কিন্তু এটা ফ্রিজের এই যে খেলনা রায়ানের এটাও ফ্রিজের উপরে আসলে এই ফুলের এটাও ফ্রিজের উপরে আসলে। আর এটাও ফ্রিজের উপরে, এটা তো ফ্রিজের উপরে বা সাইডে থিয়ে দেয়। এই যে ফ্রিজটা না হঠাৎ করে গ্যাস চলে, গ্যাস না কি বলে ওইটা কি নষ্ট হয়ে গেছে, চলে গেছে আর কি, গ্যাস কমে গেছে। মিস্ত্রি আনছে, এই যে মিস্ত্রির ব্যাগ আর হয়েছে যাইয়া কি মানে লাগাই থেকে গেছে, ওই যে মিটার দিয়ে লাগাই থেকে গেছে দেখতে কোথাও কিছু লিক আছে কিনা আর কি, এই যে কোথাও লিক টিক আছে কিনা এই জন্য আর কি। আর নর্মালে আমি খেয়ালই করি না, বাসা পাল্টানোর পর আছে না ওইভাবে এত ব্যস্ত খেয়ালই করি নাই এই যে ফ্রিজে নর্মালটা আর কি নিতে আসে না, নর্মালি জিনিসপত্র যা আসলে সব আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে, আমিও সব খেয়ালই করি নাই। পরে দেখি যে কালকে আর কি যে একবারে পাশে যে গরম হইতে গরমটা হয় না, ঠান্ডা হইতেছে। ডিপেরটা মোটামুটি আসলে কিন্তু নর্মাল একবার গেছে, এখন ডিপ খুলেই নেই। ডিপ খুললে কই রাখবো কোন। এখন আশেপাশে পরিস্থিতি যা আসলে সবার এই মুহূর্তে তো রোজার বাজার সবাই করছে, এখন কার ফ্রিজ খালি আছে, কের তো নাই। খুব বিপদের মধ্যে আছে, এখন এটা সারতেও তো কয়েকদিন সময় লাগবে। আর এটা চাইছিলাম একবার একটা ফ্রিজ কিনবো এটা পাল্টাইয়া, কিন্তু ওইভাবে আর হয়ে রে না যে ফ্রিজ কইলি যে কেনা লাগবে কিনতে পারবো এমন তো না, এইটাই আর কি। মানে সময় সাপেক্ষে ব্যাপার, তারপরে টাকার ব্যাপার, সব কিছুই ব্যাপার স্যাপার আছে। মনটা খুবই খারাপ। রোজা রইয়া রোজা রাইখা তারপরে যখন তো ফ্রিজের রোজার দিনে ফ্রিজের কিন্তু বেশি দরকার। কালকে থেকে ইফতারি রাত খাইতে মধ্যেই জানতে পারছি যে ফ্রিজ সারতে সময় লাগবে বা ই লাগবে, তখন থেকে মনটা খুবই খারাপ। মনে করেন যে খাওয়া দাওয়া সব কিছুই মানে একবারে ই হয়ে গেছে, চিন্তা থাকলে অনেক কিছু। তাই এই জন্য আর কি তোকে বা আপু ভাইগুলোকে শেয়ার করি যে এরকমের যে হইবে বুঝতেই পারি না যে ফ্রিজটা এরকমের এই মুহূর্তে এই নতুন বাসায় ইয়ে নষ্ট হয়ে যাইবে। খুবই এর মধ্যে আছি। এই তা আপনারা সবাই দোয়া করবেন যে আমি এই বিপদ থেকে জানি উদ্ধার হইতে পারি। আর বাচ্চাদের জন্য কটা ভাত বসাই দিছি দুপুরে, ওরা সকালে কিছুই খায় না, সকালে উঠে যে সেরি খাইয়া ধোয়া ফেলা করে যে শুইছি নামাজ পড়ে আর কিছুই করি নাই। তা ওগো জন্য আর কি কটা খাবার রান্না করতে আছি, ভাত আছে আর কি, অল্প কটা চাল দিছি জানি সারাদিন অর্ঘদের সময় খিদা করে খাইতে পারে, এই আর কি। আর সব এই ধোয়া ফেলা করে এনে রাখছি। তা আমি আমার সাথেই থাকেন ভিডিওটা। আর কি কম কন খুবই কষ্ট লাগতে আছে এই মুহূর্তে, ফ্রিজটা যে কি দরকার আর এই মুহূর্তে আমার ফ্রিজটা নষ্ট হয়ে গেল আর কি। আর এরকম একটা বিপদে পড়বো এই নতুন বাসায় জীবনে কল্পনা করি নাই আর কি। আর এই যে এই রুমে ওরা পড়ে আর কি, এই রুমে খাট লাগবে, অনেক কিছু দরকার আছে। আর দরকার থাকলে এই মুহূর্তে দরকার সম্ভব না। এখন এসে যাই এই যে এই রুমে ওরা আর কি পড়াশোনা করে। আর টিভিটা নিচে রাখছি, এবার ভাবছি যে ওয়ালে আর রাখবো না, একটা ক্যাবিনেট কিনে উপরে রেখে দিব, কারণ ওয়ালে বারবার ওই যে ছিদ্র করে কোন জায়গায় এখন রাখি কোনো ডিসিশন হয় না যে কোন জিনিসটা কোন জায়গায় রাখলে ভালো হইবে, ভালো লাগবে। রুম পুরাই ফাঁকা একবারে। তা মেয়ে ছেলে এখানেই পড়াশোনা করে। তাই সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন মোর লাগিয়ে জানি এই বিপদ থেকে উদ্ধার হইতে পারি।
আপু ভাইরা এতক্ষণ তো দেখলেন রান্না বান্না করলাম, এটা হয়েছে যাইয়ে সন্ধ্যা রাত্রির খামু আর হয়েছে সিহরির সময় খামু, আর আসর আজান দেবে। তা এইভাবে রান্না শেষ করে আইয়া এরপর হচ্ছে এই বিছনাটার উপরে একটু ঘোরাঘুরি করি, এরপর আসর আজান দেয়, এরপর নামাজ পড়ি, এরপর হচ্ছে ইফতারি বানাইতে যাই। তো এরমই আর কি দিনকাল আর কি যাইতে আছে বর্তমানে। সবাই দোয়া করবেন আর যেন মোর ফ্রিজটাও ঠিক হয়ে যায় ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আর এইভাবে ব্যালকনিতে আইলে কিন্তু মনটার একটু ভালো লাগে। আর অনেকগুলো কাপড় চোপড় কিন্তু আজ ধুইয়াও দিছি, মন খারাপের মধ্যে কিন্তু অনেক কাজ বাজ করছি আর কি। মন খারাপ করে বয়ে থাকলে তো রইবে না, কাজ তো করতেই হয়। তা অনেক কাপড় চোপড় ধুইছি, হ্যাপার হয়েছে যাই এখানে গাছ গোছা একটু দেখলে কিন্তু চোখটা একটা শান্তি পায়, সবুজ সবুজ দেখলে কিন্তু একটু মনটা একটু ভালো লাগে। আর ব্যালকনিটারে যে কবে গুছাইতে পারবো হ্যাঁ নিজেও কোনো জানি না। তা এই জন্য আর কি এই প্রায় কাজ বাজ শেষ করে আইয়া মই একটু এখানে একটু ঘোরাঘুরি খাই। তারপরে যে একটু রান্না শেয়ার করলাম আবার, এই দেন মাশাল্লাহ তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। ইলিশ মাছ দিয়ে তো দেখতেই পারছেন যারা ভিডিও দেখছেন, ইলিশ মাছ দিয়ে আর কি আলু দিয়ে মাখা মাখা রান্না করছি। আর আজকে ইফতারি তেমন কিছু বানাবো না, ইফতারি বলতে এই লুডুসটা শুধু রান্না করবো, ভাল লাগে না, মন হয়েছে ভাল না থাকলে কিছু ভাল লাগে না। তা ফাইনালি কিন্তু ইফতারি করতে বসে পড়ছি। এখানে চিরা ভিজাই লইছি, লুডুস রান্না করছি, কলা আছে সাথে, এরপর শরবত, শসা, পেয়ারা, খেজুর, এই আলহামদুলিল্লাহ। তা মাশাল্লাহ ভালোভাবে ইফতারিটা করলাম। তা এতক্ষণ ধৈর্য সহকারে যারা মোর ভিডিওটা দেখছেন হ্যাঁ তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন কোন আপু ভাইরা যদি দেখতে থাকেন, ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অনেক সুন্দর সুন্দর আপনারা কমেন্ট করেন, এই কমেন্ট পড়লে কিন্তু মনটা আরও ভালো হয়ে যায়। আর দোয়া করি সবার জন্য যেন রমজান মাসটা ভালো কাটে, আল্লাহ তাআলা ভালো রাখে সবাইরে। আর ইফতারির সময় বেশি কিছু না, হালকা পাতলা এই আপনাগুলোকে শেয়ার করলাম। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।